ইসলামের নবী, আল্লাহর নবী, আমাদের নবী, তিনি কি রণাঙ্গনে মুজাহিদদেরকে রেখে পালিয়ে গিয়েছিলেন? হুনায়ুনের যুদ্ধের ঘটনা বলি। একটা যুদ্ধ, অনেক 10,000 লোক নিয়ে তিনি গেছেন। হুনায়ুন আপনার একটা দুর্ধর্ষ জাতি, দুর্ধর্ষ, ওরা খুব গোত্রটা খুব দুর্ধর্ষ। প্রথম আক্রমণে রাসূলকে এবং 100-150 লোক রেখে বাকি সব পালিয়েছে। রাসূল বলেছেন, একা দাঁড়িয়েছেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী, সত্য হক, আমি পালাবো না। পরে রাসূলের অনমনীয় মনোভাব দেখে যারা পালাচ্ছিল তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এই সমাজের নেতারা কর্মীদেরকে ফেলে দেশের বাইরে ভেগে চলে যায়, ওদের পাসপোর্ট আগে থেকে রেডি, ওদের কোথায় গিয়ে থাকবে মোটামুটি বাড়িও রেডি, কানাডায়, সুইজারল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, সেকেন্ড হোম বেগমপাড়া রেডি। রেডি কি না? আপনাদের কি বেগমপাড়া আছে? সেকেন্ড হোম আছে? জান না? আল্লাহ কোরআনে বলেছেন, সুরক্ষিত দুর্গে প্রবেশ করলেও আমি সেখানে তোমার মৃত্যু ঘটাবো। যারা তার নিজের জনগণের কাছে লাঞ্ছিত, দুনিয়াতে কোথাও সে সম্মানিত হবে না। যারা তার নিজের জনগণের কাছে অপমানিত, দুনিয়াতে কোথাও সে সম্মানিত হবে না। কাজেই 1 নাম্বার আমিররা, আমার কোন মুজাহিদকে রণাঙ্গনে শত্রুর মুখে নিক্ষেপ করে দিয়ে তোমরা পালিয়ে যেতে পারবে না। আমির আগে মোকাবেলা করবে। দ্বিতীয় কথা, কোন আমির আল্লাহর শরিয়া পরিপন্থী কোনো কর্মকাণ্ড করতে পারবেন না, আমি শক্ত করে বলে দিচ্ছি। 3 নাম্বার, প্রত্যেকটা আমির, যেমন থানা আমির জেলা আমিরকে মানতে বাধ্য, জেলা আমির বিভাগীয় আমিরকে মানতে বাধ্য, বিভাগীয় আমির কেন্দ্রীয় আমিরকে মানতে বাধ্য। যদি চেইন অফ কমান্ড ভঙ্গ করে কোনো আমির, সঙ্গে সঙ্গে তিনি তার পদের যোগ্যতা হারাবেন, তিনি যেই হন না কেন। ঠিক আছে? আর এই আমিররা, এই মুজাহিদরা আপনাদের দাস নয়, আপনাদের ভোটার নয়, আপনাদের পণ্যের কোনো ক্রেতা নয়, কাস্টমার নয়। এরা মুমিন, এরা আল্লাহর মেহমান। এদের জানমাল তারা আপনার হাতে তুলে দিয়েছে দিন প্রতিষ্ঠা করার জন্য, নাটক করার জন্য নয়। এদের জানমালের 100% হক ব্যবহার আপনাদের উপর রয়েছে। আপনারা আল্লাহর কাছে দোয়া করে এদের জানমালকে ঠিক সঠিকভাবে পরিচালিত করবেন। কথা মনে থাকবে আপনাদের? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সাথে থাকতে পারি, আল্লাহ দ্বীনের অঙ্গীকার যেন আমরা পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে? এদের সুখ দুঃখ, কষ্ট, বেদনা, কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনারা বিষয়গুলি, আর আমিররা খেয়াল রাখবেন, সবাই সমান নয়, তাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন, তাদের সঙ্গে দাঁত কড়মড় করে কথা বলবেন না, তাদের সাথে বিমাতা সুলভ আচরণ করতে পারবেন না। পক্ষপাতিত্ব হারাম, আপনি পক্ষপাতিত্ব করতে পারবেন না। সবাই আপনার কাছে সমান, সবাই আপনার সন্তানের মতো, আপনাদের পিতার মতো। কাজেই যদি পক্ষপাতিত্ব করেন, যেদিন থেকে পক্ষপাতিত্ব করবেন সেদিন থেকে আল্লাহ লানত পড়বে, সোজা। তো ঠিক আছে, তাহলে আমিরদের উদ্দেশ্যে, আমিরদেরকে কথাগুলি বললাম, আপনাদের উদ্দেশ্যে সে কথাগুলি বললাম। তাদের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন, ক্ষমা করতে না পারলে আমাকে বলবেন, আমি দেখব অপরাধের গুরুতর বিবেচনা করে সে তাকে বরখাস্ত করা যায় নাকি থানায় আমি পুলিশের কাছে সোপর্দ করে দিব, সেটা আমি দেখবো ইনশাল্লাহ।